সর্বোপরি বাংলাদেশে এই মুহূর্তে যিনি সরকারে আছেন তিনি বাংলাদেশের 18 কোটি মানুষের একটি আন্দোলনের ফসল হিসেবে আছেন। আমরা তার কাছে অনেক কিছু প্রত্যাশা করি। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে শুধু ক্ষমতার চেয়ার চেপে ধরে বসার জন্য বসায় নাই, আপনাকে বুঝতে হবে পতিত স্বৈরাচার শেখ হাসিনা 18 কোটি মানুষের দৌড়নি খেয়ে এই দেশ থেকে তার পরনের কাপড়টাও নিয়ে যেতে পারেন নাই। অতএব আপনাকে মনে রাখতে হবে বাংলাদেশের জনগণ কিন্তু 1971 সালের জনগণ না। বর্তমান দেশের জনগণ কিন্তু শিক্ষিত এবং ইন্টারনেটের যে যুগ সেই যুগকে তারা বহন করে। অর্থাৎ এদেশের মানুষ কিন্তু অনেক সচেতন। আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন আপনাদের মাঝেও কিন্তু অসৎ কিছু সাংবাদিকও আছে। আপনি কি মনে করেন যারা মসজিদে যায় যারা নামাজ পড়ে সবাই সৎ ব্যক্তি? মসজিদে কিন্তু শুক্রবার চোরের আওয়াজ হয়, কিছু জুতা চুরি করতে, অতএব কিন্তু সবাই সাধু না। অতএব সাংবাদিকদেরও উচিত সত্য, নিষ্ঠা, ন্যায়, নীতি পুষ্ট যে সংবাদ সেটা জাতির সামনে উন্মোচন করা। এখনো যদি বাংলাদেশে সেই হলুদ সাংবাদিকদের আবির্ভাব থাকে বা তারা যদি সেইভাবে চলতে চেষ্টা করে তাহলে আপনারা যারা দেশপ্রেমিক সাংবাদিক আছেন, মিডিয়া প্রেস করেন, আপনাদেরও প্রতিবাদ করা উচিত। কারণ এই দেশ যদি শান্তিতে থাকে আপনি, আপনার পরিবার এবং এই বাংলাদেশ সকলেই শান্তিতে থাকবে। এটা কি আমরা ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছি? এমন একটি বিপ্লবী সরকার, মানে ঘরে আগুন লাগলে পানি নিবানের মানুষ কম, লুটপাট করার মানুষ বেশি। অতএব এই দেশে এখন আর দেশপ্রেমিক নাই। যদি দেশপ্রেমিক হয়ে থাকেন বাংলাদেশ থেকে এই মাদক নিরাময় করতে হবে। সর্বোপরি জিরো টলারেন্সের মাধ্যমে এই মাদককে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। আপনারা কি জানেন বাংলাদেশে এই মাদক ইয়াবা বলেন, ফ্যান্সিডিল বলেন, হেরোইন বলেন, গাঁজা বলেন, আপনি হিসাব করেন বাংলাদেশে 68,000 গ্রাম বাংলার প্রতিটা গ্রামে যদি 2,000 বা 3,000 টাকা যদি মাদক সেবন করে অবৈধভাবে প্রতিদিন কত হাজার কোটি টাকা, মাসে কত হাজার কোটি টাকা হবে, বছরে কত হাজার কোটি টাকা এই দেশ থেকে মাদকের জন্য পাচার হয়ে যাচ্ছে। আজকে আপনার আমার পকেটে টাকা নাই, জনগণের পকেটে টাকা নাই। প্রতি বছর যদি 1 থেকে 1.5 লক্ষ কোটি টাকা যদি বাবা হিরোইন যদি আপনারা আনে নিয়ে বা টাকা কোথায় যাচ্ছে? যেই দেশ থেকে আপনি আমদানি করছেন সেই দেশেই তো চলে যাচ্ছে। শুধুমাত্র পকেট খালি হচ্ছে আপনার আমার পরিবারের, ধ্বংস হচ্ছে যুব সমাজ যারা আগামী দিনের নেতৃত্ব দিবে, আগামী দিনে যারা পরিবারকে শান্তিতে শৃঙ্খলায় রাখবে। অর্থাৎ সরকার কিন্তু সেদিকে কোনো রকমের নজর নেই। আপনি কি এই সরকার 6 মাস ক্ষমতা গ্রহণ করার পরে আজ পর্যন্ত দেখেছেন কোথাও বড় ধরনের চোরাচালান, বড় ধরনের মাদকের চালান? এগুলো কিন্তু নাই, ধরাধরি নাই। এখন আপনি চিন্তা করেন যদি কোন পুলিশ প্রশাসন রাত 3টা বাজে এই কুয়াশার মধ্যে দিয়ে যদি কোন মাদক সেবীদের মাদক ব্যবসায়ীকে ধরা হয়, সেটা আবার 15 দিন বা 1 সপ্তাহের মধ্যে ম্যাজিস্ট্রেট জামিন দেওয়া দেয়।